হ্যাঁ বন্ধুরা, বিশ্বে কত প্রকারের ডাক্তার আছে আপনারা জানেন? তো দেখুন, মশার ডাক্তারি, মশা কেমন করে ডাক্তারি করে। মশা কিন্তু তাদের কোনো ল্যাবরেটরি নেই, কোনো প্যাথোলজি বা কোনো কিছুর প্রয়োজন হয় না, কিন্তু তারা কিন্তু অনর্গল বুঝে নেয় আগেই যে কোন মানুষের কোন গ্রুপের রক্ত। ও গ্রুপের রক্ত সব থেকে মশা বেশি পছন্দ করে। তো ও গ্রুপের রক্ত কি করে মশা পছন্দ করে? না, তাদের শরীর থেকে যে ঘাম নির্গত হয় সেই ঘামের দ্বারা আকৃষ্ট হয়, এবং সেই ও গ্রুপের রক্তের মানুষের যে গায়ের যে গন্ধ সেইটা মশারা বুঝতে পারে এবং তাড়াতাড়ি গিয়ে আকৃষ্ট হয়, এবং মশা কিন্তু তাদের চোষক দিয়ে রক্ত চুষে খায়। তবে সবথেকে মানে একটা ভাবার বিষয় হচ্ছে কি, যে রক্ত সে যে মশাই হোক না কেন, খাবার চেষ্টা করলেও পুরুষ মশা কিন্তু রক্ত খেতে পারে না। তো পুরুষ মশা তারা কি খায়? তারা কিন্তু ফুলের মধু খায়, গাছের পাতার রস খায়, এইসব খেয়ে কিন্তু তারা জীবন নির্বাহ করে মশারা। আর বংশ বিস্তারে কিন্তু পুরুষ মশা প্রয়োজন হয়। তো সেই জন্য স্ত্রী মশা এবং পুরুষ মশা তারা সবসময় কিন্তু একে অপরের পরিপূরক। বিশ্বে প্রায় বিশ্বে প্রায় 3500 প্রজাতির মশা আছে, বুঝতে পারলেন? এত কিন্তু ডাক্তারও নেই। হ্যাঁ, আমরা যে এই যে ডাক্তারি করি, 3500 প্রকারের মশা, বোঝেন তাহলে ঠেলাটা। তো সেই মশার মধ্যে সব থেকে ডেঙ্গু, ম্যালেরিয়া, চিকুনগুনিয়া, হ্যাঁ, এইগুলো হচ্ছে, আর হচ্ছে জিকা ভাইরাস, এইগুলো হচ্ছে সাধারণত মশা যে ছড়ায় সেগুলো কিন্তু সম্পূর্ণটা কিন্তু মানে এর জন্য কিন্তু দায়ী মানে স্ত্রী মশা। হ্যাঁ, তো বুঝতেই পাচ্ছেন, এডিস হচ্ছে ডেঙ্গু আর চিকেনগুনিয়া, এগুলো হচ্ছে এডিস মশা ছড়ায়। আর অ্যানোফিলিস হচ্ছে ম্যালেরিয়া। হ্যাঁ, কিউলেক্স হচ্ছে জাপানিজ এনকেফ্যালাইটিস। জাপানিজ এনকেফ্যালাইটিসের নাম আপনারা হয়তো শুনে থাকবেন। তো এই রোগগুলো কিন্তু তারা সব সময় ছড়ায়। তো এইভাবে কিন্তু মশারা তাদের বংশবিস্তার করতে থাকে, এবং এই জন্য আমরা মশার থেকে দূরে থাকার চেষ্টা করি, এবং মশাকে আমরা যাতে মশা না কামড়াতে পারে। তবে গাঢ় রং কিন্তু মশা বেশি তাদের কিন্তু পছন্দ করে। গাঢ় রঙের পোশাক, যারা গাঢ় রঙের পোশাক পরে থাকে তাদের কিন্তু মশা, যেমন লাল রং, কালো রং, এই সবগুলো কিন্তু মশা বেশি পছন্দ করে। তাই লাল রং, কালো রঙের পোশাক পরে মশার স্থানে যদি যান, তাহলে কিন্তু বন্ধু আপনাদের মশা বেশি কামড়াবেই। এবং ও গ্রুপের রক্ত যদি হয় তাহলে তো কথাই নেই, তাহলে তো একেবারে অতি উত্তম মশার কাছে। তো তাই আমি বলবো যে যাদের ও গ্রুপের রক্ত আছে তারা অন্তত মশার থেকে একটু দূরে থাকার চেষ্টা করবেন, তা না হলে কিন্তু মশার কামড় আপনাদের খেতেই হবে। আর সব মশা ভয় পাবার কারণ নেই। সব মশা কিন্তু রক্ত খায় না, পুরুষ মশা কিন্তু রক্ত খায় না, আগেই আমি বলেছি। তো যাই হোক, ভিডিওটা অনেক দীর্ঘায়িত হয়ে যাচ্ছে। আমি আবার অন্য কোনো টপিক নিয়ে আপনাদের সামনে আসব। আমি নরেশ বিশ্বাস। যদি আমার এই ভিডিও আপনাদের কোনো কাজে আসে বা ভালো লাগে, তাহলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন, এবং আমাকে একটু সাবস্ক্রাইব করে আপনাদের পাশে রাখার জায়গা করার একটু সুযোগ করে দেবেন, যাতে আপনাদের পাশে থাকতে পারি। ধন্যবাদ। প্রত্যেকে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এবং প্রত্যেককে রইল মশার কামড়ের থেকে দূরে থাকুন, যেন কোনো মশাবাহিত রোগ আপনাদের না হয়, এই কামনা করে মশা যে আমাদের থেকে বড় ডাক্তার, এটা তো বুঝতেই পারছেন, তাদের কোনো প্যাথোলজির দরকার হয় না। তারা রক্ত কিন্তু এমনিই বুঝতে পারে কোন গ্রুপের রক্ত কোন মানুষের আছে। সেই কারণে
আপনারা মশার কামড় থেকে দূরে থাকবেন। ধন্যবাদ প্রত্যেককে।